আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু কিছু ক্ষেত্রে আমাদের সনাতন পদ্ধতি অবলম্বন করতে হয়, মানে বা প্রাচীন পদ্ধতি যেটা আগেকার মানুষরা গরু লালন পালন করতো, এভাবে এত মেডিসিন দিত না। সেক্ষেত্রে আমরা মেডিসিনের সঙ্গে প্রাকৃতিক যে নিয়মগুলো আছে, যেটা করলে আর কি আপনার খামার এলার্জি থেকে মুক্ত থাকবে, জাস্ট সেইটাই আর কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নিম পাতা পেরে এনেছি, আরও অনেকগুলো আছে, গাছ থেকে পেরেছি। তো এই নিম পাতা এখন সবগুলাকেই দিব। আমি প্রতিনিয়ত যখন থেকে আমার খামারে এলার্জি ধরা পড়েছে তখন থেকে আমি আর কি নিম পাতা প্রতিদিন খাওয়াই। এর ফলে যেটা হয়, আমি কয়েকটা জিনিস লক্ষ্য করতে পেরেছি, এটা আপনারাও ট্রাই করলে বুঝতে পারবেন। সেটা হলো, প্রথমত এই ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে এটা নষ্ট করে ফেলে। সেই সঙ্গে বাহ্যিক যে ওর যে শরীরে যে নিডুলগুলো আছে, আপনি যদি ওই নিডুলের উপর নিম পাতা এবং কাঁচা হলুদ বেটে লাগাই দেন, তাহলে খুব দ্রুত এখানে শুকিয়ে যাবে। এটা আমি পরীক্ষিত, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর এই যে এমনিতে দেখেন মনে হচ্ছে যে ঘাস খাচ্ছে, এরকমভাবে খাচ্ছে। অনেকের গরু হয়তো খায় না, তবে আমার গরুগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো। তো এটা আমি প্রতিদিন করে, আপনারা চাইলে এইভাবে আপনার কাজটা করতে পারেন। সেই সঙ্গে আমি ওদেরকে যা যা খাওয়াই আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাবো। শাক, এরপরে আছে হলো আপনার খাই সোডা, খাবার সোডা, এর সাথে আমি মিক্স করি লেবু। আর এখানে যদি দেখেন, এটা মিলভেট এই জাতীয় আপনার প্যারাসিটামল গ্রুপের যা আছে তাই দেবেন। এটা মেলক্সিকাম বিপি, তবে আমি এটা ইউজ করতেছি এখন বর্তমান। আর সেই সঙ্গে আমরা মুখরুচির জন্য অ্যানোরা ডিএস বা রুচি ফিড, মানে এইগুলো যা আছে, এসআর রুচি, হ্যাঁ, এগুলো আপনার ইউজ করবেন। দেখতে পাচ্ছেন আমি এগুলো আর কি সকালে খাওয়াই। তো এখন দিচ্ছি জাস্ট একটু আপনাদের দেখানোর জন্য। দেখেন, নিম পাতা কেউ কি খেতে চায়, কিন্তু খাচ্ছে। আচ্ছা, এর ফলে আমার এই গরুটার যে প্রবলেমটা ছিল, এখন আপনাদেরকে একটু দেখাবো কতটুকু সলভ হয়েছে। সঙ্গে থাকুন। আমার এই গরুটার বেশ কয়েকটা জায়গায় লাম্পি বের হয়েছিল, তার ভিতরে সবচাইতে বড় যে লাম্পির ইয়েটা সেটা হলো এটা এই সাইডে মুখ নিছে। আমি এখানে পটাশ বা এইগুলো এই জাতীয় জিনিস দিচ্ছি। আমি প্রতিনিয়ত গোসল করাই দিই। এখানে গলার কিছু হয়েছিল, এই সাইডে যদি দেখাই, তো দেখেন এইখানে একটা, এটা দেবে গেছে, এখানে একটা দুইটা। তো এরকম গায়ের মোটামুটি সমস্ত শরীরে যেগুলো আছে সব কিছু আর কি শেষের দিকে প্রায়। আমি এটা এই জন্য বলছি যে আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। সম্পর্কে আপনাদের যে ধারণা দিয়েছি, সেখান থেকে আপনারা ঘরোয়া পদ্ধতি হিসেবে আপনারা নিম পাতার রস খাওয়াবেন। এর সাথে আপনারা কাঁচা হলুদ এবং নিম পাতা বেটে যে জায়গাতে ক্ষত হয়েছে বা যেখানে আপনার নির্ডুল আকার ধারণ করেছে সেখানে আপনারা লাগিয়ে দেবেন। সেই সঙ্গে আপনারা ভিটামিন সি এর যে উপকার আছে, সেক্ষেত্রে আমরা জানি ভিটামিন সি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আমরা গরুকে নিয়মিত সকাল বিকাল লেবু খাওয়াবো, লেবুর রস খাওয়াবো। যদি খেতে না চায় তাহলে কুশালের গুড় এবং সাথে খাই সোডা দেবো। খাই সোডাটা ওর পেটের ভিতরে ঠান্ডা রাখবে, ওর যে ধকলটা আছে এটা কমিয়ে দেবে। সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সেই সঙ্গে আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন। হাসিবুল এগ্রো পেজ এবং হাসিবুল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ।